ডিসক্লেমার। বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রী। বলো কি গো, সামনে ইলেকশন আর দিদি গুরুতর আহত হয়ে গেল। বলছে এখন দিদি শারীরিক অবস্থা কেমন? এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। বলছি শরীরে কোথাও সেলাই টেলাই পড়েনি তো? কপালে ও নাকে পড়েছে সেলাই। বলো কি গো, কপালে নাকে দু জায়গায় সেলাই? দেখে শুনে চলতে পারে না, বয়স হয়ে গেছে। বলছি দিদি এখন কোথায় আছে? এখন বাড়িতে মমতা। শারীরিক পরীক্ষা করানো হয়ে গেছে? আজ ফের শারীরিক পরীক্ষা। কিন্তু দিদি বাড়িতে কেন? দিদি তো হসপিটালে ছিল শুনেছিলাম। সেদিন রাতেই বাড়ি ফিরে যান তিনি। ও সেদিন রাতেই বাড়ি চলে এসেছে। বলছি দিদির চিকিৎসা এখন কোথায় হচ্ছে? এরপর থেকে বাড়িতেই চলছে চিকিৎসা। কিন্তু দিদি নিজের বাড়িতে পড়ে গেল কি করে? কেউ কি ব্যাখ্যা করে বলেন? পিছন থেকে ধাক্কা দেওয়া মন্তব্য নিয়ে ব্যাখ্যা এসএসকে অধিকর্তার। বলো কি গো, পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল? বলছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও নিজের বাড়িতেই সে সুরক্ষিত না, তাহলে আমাদের পশ্চিম বাংলা কি করে সুরক্ষিত থাকবে? দিদি শালা দুধ কলা দিয়ে বাড়িতে কাল সব পুষে রেখেছে। আমার কি মনে হয় জানো দিদি, এ ঠিক ওই বিজেপি ষড়যন্ত্র। যে যাই বলুক না কেন, এটা বিজেপিরই ষড়যন্ত্র। সব ওই নরেন্দ্র মোদীর চাল। কপালে ও নাকে পড়েছে সেলাই। বলছে দিদির সেলাই করার আগের কোনো ফটো থাকলে দেখাও না। ইস রে, দিদি কি অবস্থাই না করেছে। নিজের লোক ধাক্কা মেরে ফেলে যদি এই অবস্থা করে মেনে নেওয়া যায়? ঠিক বলেছেন। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাড়িতে কতজন লোকজন থাকবে? রক্ত মাখার জন্য কি কেউ ছিল না? সবাই কি ফটো তুলতে ব্যস্ত ছিল? কিন্তু সামনে ইলেকশন, সবাই তো ভাববে তুমি নাটক করছো। কেউ তো শালা ভাববে না তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। কপাল তো কেটে গেছে সেটা আমি বুঝলাম, নাকটা একটু ছুলে গেছে, কিন্তু কপালের সাথে নাকটাও কেন সেলাই করে দিল? এটাও একটা ষড়যন্ত্র। ভাগ্যিস কপাল নাকের সাথে মুখটাও সেলাই করে দেয়নি। সব শালা ওই বিজেপির চাল। বলছি দিদি এখন আছে কেমন? আগের থেকে অনেক ভালো, স্টেবল। বলছি যে ব্যথাটা আছে না? একটু ব্যথা তো আছেই, মাথায় কপালে 3টে স্টিচ হয়েছে, নাকের ওপর স্টিচ হয়েছে, ব্যথা আছে। বলছে কার ষড়যন্ত্রের ধাক্কাটা দেওয়া হলো, এটা বিজেপির চাল কিনা কোনো ইনফরমেশন পাওয়া গেছে? আপাতত তো কিছু পাওয়া যায়নি। এ মহিলা মিথ্যে কথা বলছে, এ পাক্কা বিজেপির লোক। আমি কাদের মধ্যে চাদর আর কি যেন দেখলাম। আমি অন্য কাউকে জিজ্ঞেস করি, বলছি দাদা মমতা দি এখন কেমন আছে? আপাতত ভালো আছে। ব্যথাটা তা নেই তো? ব্যথা আছে। বলছি দিদি এখন ঘরেই থাকবে? দিদি তো ঘরে থাকতে পারবে না, থাকার মানে ভদ্রমহিলাও নয়। কি কি দিদি ভদ্র মহিলা না? তোর হোক জাত ভালো। কিন্তু দিদি একটা জিনিস আমার মাথায় একদম খেলছে না। এর আগেও 14ই মার্চ 2021 ইলেকশনের আগে তোমার পা ভেঙে গেছে, আবার এখন 14ই মার্চ 2024 ইলেকশনের আগে তোমার মাথা ফাটলো। এই জিনিসটা শালা আমি একদমই মিলাতে পারছি না। 14 তারিখটাই তোমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। দিদি বলছি তুমি তো এই দেশের মুখ্যমন্ত্রী, তুমি কি পারো না এই ক্যালেন্ডার থেকে এই 14 তারিখটা বাদ দিয়ে দিতে? তাহলে তো আরেকটা জিনিসও খুব ভালো হয়, এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেও বাদ হয়ে যায়। নির্বাণে বীর চুম্মা চাটি থেকে তো অন্তত বাঁচতে পারে। ঠিক বলেছেন। বলছি দিদি নিউজ চ্যানেলের কমেন্ট বক্সে কি দেখলাম জানো? বলছে যখন দেখবে দিদির অঙ্গে চোট তখন ভাববে বঙ্গে ভোট। আরেকজন কি লিখেছে জানো দিদি? লিখেছে যখন দেখবে দিদির চোট তখন ভাববে দুয়ারে ভোট। যাই হোক, মোদিজিকে তো ব্যাপারটা একটু জানানো উচিত। মোদিজিকে একটা কল করি। হ্যালো মোদিজি, নমস্তে। আমি স্বপন সরকার বলছি। বলছি মোদিজি, তুমি কাজটা একদম ঠিক করোনি। দিলে তো লোক পাঠিয়ে দিদির মাথাটা ফাটিয়ে দিদিকে মারার প্ল্যান নিয়েছিলে নাকি? তুমি জানো না দিদি ছাড়া পশ্চিমবাংলা সব অনাথ? দিদি ছাড়া তো অনাথ হয়ে যাবো আমরা। এটা তোমারই প্ল্যান, সেটা আমরা সবাই বুঝে গেছি। কি আর হবে দিদি, মোদিজি সামনেই তো ইলেকশন, ইলেকশনের আগে দিদির যা হয় সেটাই হয়েছে। আসল পরিবর্তন আছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো এই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। প্লিজ কেউ সিরিয়াস নেবেন না। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।